আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে আর নতুন আলু নিয়ে আইছে। তো মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করুন। তো মাংসগুলো দেখি। মাশাআল্লাহ অনেকগুলো মাংস নিয়ে আইছে। তো মাংসগুলো আমি এখন বাইসা নেই। তো প্রিয় দর্শক, আপনার বাবার মাংস এনে দিছি, তো অনেকদিন ধরে বলতেছে, তো পয়সা আসল না দেখে আনা হয়নি। মাংসের মধ্যে দেখো ফোর ভালো করে বাসো, বাজারে থেকে কাটি দিছে, তো মানে ভালো করে বাইসে টেসি করো। তো যা আঙ্গ ময়না আছে আজকে দেখেন ভিডিওতে, বড় বড় কাটে নেই। আঙ্গ ময়না বড় হয়ে গেছে দেখেন, এগুলো চাচ্ছে না, আঙ্গ ময়না বড় হয়ে গেছে। তো অনেক দিন ধরে আপনারা দেখেন না, তো কমেন্ট করছিলেন এই যে আঙ্গ ময়না আছে। ভালো করে বাইসা বাইসা কুড়ো, বাজার থেকে যে দুনিয়ার কাস্টমার থাকে না, এইরকম তো আমার তাড়াতাড়ি কাটে দেয়। তো মাংসগুলো অনেক সুন্দর, আপনাকে দেখাই। এই যে দেখেন মাংস কি চকচকা মাংস, অনেক সুন্দর মাংস। তো ব্রয়লার মুরগির মাংস, আবার লোকাল মুরগি পাবেন নাকি? মানে আজকে মাংস ভাত খাবে না? হ্যাঁ, কিরম লাগবে কাছে? লেগ পিস খাবে নাকি? লেগ পিসই আনছি, লেগ পিস কাটে ডুমডুম করে ছোট ছোট করে দিছি। লেগ পিস স্বাদ লাগে না গো। এক মুর্দা ভাত হইতেছে আর এক মুর্দা আপনার ভাবে মাংস করতেছে। মানে জাল দাও, ভালো করে জাল দিও, জোরে জোরে জাল দিলে ভাত ফট করে আলু দিলে তোমার সুরাটা গাঢ় হবো, মাংস স্বাদ লাগবো, তাই না? নতুন আলু না স্বাদ লাগবে। মাংস কুইরে ধুয়ে নিয়ে আইলাম। এখন আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামচ বাইরে নিমু শিলপাটার মধ্যে। মাংসর মধ্যে যত ময় মশলা দেওয়া হবো তত স্বাদ হবো। তো আমরা আপনার জন্য এই যে ঘরোয়া মশলা বাড়িতে শিলপাটার মধ্যে বাইডিয়া তো আমরা মাংসতে ব্যবহার করি, মানে মাংস রান্না করলে। তো প্যাকেটের মশলা আমরা দেই না, খুব কম দেই। প্যাকেটের মশলা মিলে নাকি? ভালো না না। তো আপনার ভাবি যে এখানে সব কিছু শিলপাটার মধ্যে বাইরে নিতেছি। আদা রসুন বাটা শেষ, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব মশলা। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, রাঁধুনি হস, হলুদ, লবণ, শুকনা মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, সব দেওয়া শেষ। এখন আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা মাখাই নেব। বাসনা চুলায় আগুন দিলাম। এখন আমি কড়াই বসাই দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, পেঁয়াজ দিয়ে দিব।
পেঁয়াজ নাল নাল হচ্ছে, এখন আমি মাংস দিয়ে দিই। মাংস কষাইবেন নাকি অল্প পানি দিয়ে দিন, লাগিয়ে ধরছি, দেখো তেলে পানি খাইছি। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিই। আলু কুইডে বেছে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখুন। তো আপনার মাংসের জালে শব্দতে বুঝুন যায়, মনে হয় কালারটা কি সুন্দর হয়েছে, মনে হয় আজকে খাইতে অনেক স্বাদ লাগবে না? ঝোলের পানি দেওয়া এখানে। আলু আর মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিই। মাংস হয়ে গেছে, এখন জিরার ফাঁকি দিয়ে মাংস নামিয়ে নিই। ঝোলটা আটটা আটটা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। তো আজকে অনেকদিন পরে মাংস রান্না হয়েছে আঙ্গ বাড়িতে। তো খাই আপনাকে রিভিউ দিই। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না হয়েছে। তো নতুন আলু আমাদের এখানে নামছে, দামও কম, বেশি দাম না, 40-50 টাকা কেজি। তো আলু কয়দিন ধরে আমি খাইতেছি। তো আজকে এই যে মাংস দেয়া আপনার ভাবি রান্না করছে। তো খাই আপনাকে রিভিউ দিই। বিসমিল্লাহ। দেখি গরম গরম ভাত, গরম গরম তরকারি। এই যে দেখেন কি সুন্দর মাংস, একদম সফট সুন্দর আছে। মাংসটা রান্না করার পরে মাংসটা যদি আপনার টাইট হয় তাহলে স্বাদ বেশি হয়। আর যদি মাংসটা আপনার আইলিয়ে যায় স্বাদ নাই নাম কাছে। দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই স্বাদ হয়েছে। নতুন আলু সুন্দর সিদ্ধ হয়েছে, আর আপনার মাংসের ঝোলটা আঠা আঠা হয়েছে, খাইতে অনেক ভালো লাগতেছে। খুব স্বাদ হয়েছে। আর বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে গরম পানি খাবেন। গরম পানি খাইলে আপনার সর্দি কাশ হবে না। খুব সুন্দর হয়েছে। ঠান্ডা পানি খাইলে আপনার সর্দি কাশ হওয়ার সম্ভাবনা থাকে বেশি।
তো বন্ধুরা অনেক স্বাদ হয়েছে আজকের রেসিপিটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে নিয়ে বাই বাই, আসসালামু আলাইকুম।